নিজেকে বড় ক্ষমতাবান মনে করো, জ্ঞানী মনে করো। ও বান্দা শুনে রাখো, এই ক্ষমতার চেয়ার তোমার জমিনে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম এই পৃথিবীর মালিক যিনি হবেন, ক্ষমতাবান যিনি হবেন, তার চেয়ার থাকবে জমিন এবং আসমানে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার ক্ষমতার চেয়ার কত দূর দেখো। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার পরিধি, চেয়ারের পরিধি, ক্ষমতার পরিধি হলো আসমান আর জমিনের সমান। বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। কোথায় কি ঘটে, 7 সমুদ্র 13 নদী, কোথায় 7 সমুদ্র পাড়ি দিয়ে তার অতল গহ্বর, শুধু তাই নয়, এই 7 স্তরের জমিনের নিচে একটা বালুকণা কোথায় খসে গেল আর কোথায় লাগলো, আসমানের কোথায় একটু বাতাস হলো, কোথায় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সব কিছু আমি আল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে বলেছেন, এক আসমান থেকে আর একটি আসমানের দূরত্ব 500 মাইলের দূরত্বের রাস্তা। সুবহানাল্লাহ বলবে না? এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত এটা দূরত্ব হচ্ছে 500 মাইলের রাস্তা। সুবহানাল্লাহ। এমন ভাবে কয় আসমান? 7টি আসমান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এরপরে আল্লাহ নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, শুধুমাত্র 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই, এমন ভাবে একটি জমিন নয়, 7টি জমিনের স্তর আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছে। আমার রব এমন রব, আমি সূরা ফাতিহা দিয়ে আমার রবের ঘোষণা দিলাম, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমার আল্লাহর। রব্বুল আলামিন যিনি হলেন প্রতিপালক। এমন রব প্রতিপালক কাকে বলা হয়? আমার সামনে যারা বসে আছেন, আপনাকে বলা হয় রব্বুল বাইত, বাড়ির পরিচালক। আপনাদেরকে আরবি ভাষায় বলা হয় কি? রব্বুল বাইত, বাড়ির পরিচালক। তার মানে আপনি একটা পরিবারের অভিভাবক, এই জন্য আপনাকে বলা হয়েছে রব্বুল বাইত। কিন্তু আপনি কিন্তু যে রিজিক দিবেন, মানুষকে লালন করবেন, পালন করবেন, মানুষের দুর্দশা শুনবেন, অভাব মোচন করবেন, ক্ষুধা মিটাই দিবেন, এই ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেয় নাই। এই ক্ষমতা একমাত্র কার? এই জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন, সকল সমগ্র বিশ্বের তিনি হচ্ছেন প্রতিপালক। আমি প্রশংসা করলাম, আমি ঘোষণা করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে নাতেই বললাম আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। যেদিন এই বিচার, পৃথিবীর কোনো বিচার নয়, পৃথিবীর কোনো কাস্টরি নয়, পৃথিবীর কোনো কোর্ট নয়, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোর্টটা বসাবেন, আমি ঘোষণা করলাম আল্লাহ কাল কিয়ামতের ময়দানের একচ্ছত্র মালিক ও আপনি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে আমি সূরাতুল ফাতিহার ভিতরে ঘোষণা করছি, আল্লাহ আপনি তামাম বিশ্বের মালিক রব। শুধু তাই নয়, আপনি পরবর্তী জীবন যে হবে, আপনি ঘোষণা করেছেন এই পৃথিবী লয় হবে, ক্ষয় হবে, পৃথিবীর তামাম মানুষ ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, আবার জীবিত হবে, আর সেদিন যে হিসাব নিকাশ হবে, আপনি ওই দিনেরও মালিক। সুবহানাল্লাহ। মুসলমান কি নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা বুঝে পাঠ করে? করে না। যদি করত
সকল মুমিন মুসলমানের জীবনের চরিত্রটাই পাল্টে যেত। কথা ঠিক কিনা? আজকে চোর থাকতো না, সমাজের ভিতরে ইফতিজার থাকতো না, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না, টেন্ডারবাজি থাকতো না, যদি এক সূরা ফাতিহা নামাজের ভিতরে যদি এই জাতি বুঝে পড়তো। ঠিক কিনা? আমি ঘোষণা করলাম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি শুধু তামাম পৃথিবী বিশ্বর মালিক নয়, এই পৃথিবীর ধ্বংস হওয়ার পরেও আপনি মালিক। এরপরে ঘোষণা করলাম আমার কোনো যাওয়ার পথ নাই, রাস্তা নাই, কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই, একমাত্র যদি আনুগত্য করতেই হয় আল্লাহ, আমি আপনার একমাত্র আনুগত্যশীল বান্দা। বলি আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই দাসত্ব করি, আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? জোরে বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহকে আমি সাহায্যকারী মানলাম। ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কারো কাছে আমি কোনো সাহায্য চাই। তাহলে সকল ক্ষমতার মালিক মানলাম কাকে? আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম রাজত্বের মালিক কে? আল্লাহ। আমিও ঘোষণা করছি নামাজের ভিতরে সকল অবস্থায় আমি ঘোষণা করলাম সকল ক্ষমতার মালিক তো আপনি। শুধু তাই নয়, আমি আপনার গোলাম, আপনার কাছেই আমি সাহায্য কামনা করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, 4 নম্বরে আয়াত। বান্দাকে আল্লাহর সাথে হেদায়েতের সম্পর্কের সেতু বন্ধন তৈরি করে দিল। বান্দা বুঝলো না, জানলো না, বান্দা অজান্তেই বলে ফেললো আল্লাহ আপনার সাথে আমার সম্পর্ক হলো, আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম। গোলামের কাজ কি? তাহলে মালিক যেটাই বলবে, যা নির্দেশ করবে, যেটা করতে বলবে সেটাই গোলাম মানতে বাধ্য কিনা? যদি বলেন বাধ্য কিনা? যদি না মানে তাহলে ওই গোলামকে মালিক বুঝি বড্ড আদর করে মাথায় হাত বুলে দেয় নাকি? যত শাস্তির প্রকার আছে, উপকরণ আছে, সব প্রয়োগ করে, কিন্তু আমার আল্লাহ এমন দয়ার মালিক, বান্দা যতই নাফরমানি করুক না কেন আমার আল্লাহর দয়ার সাগর যেন আরো বেশি উতলে উঠে। প্রিয় ভাইরা আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ বলে দিলেন হো রাসূল, রাসূল আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষ যেন জেনে যায় সকল ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। 5 নম্বর আয়াতে বান্দা বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে কামনা করি সহজ সরল সঠিক পথ তুমি আমারে দান করো। বলি আমিন। এবার বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সহজ সরল সঠিক পথটা দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সহজ সরল সঠিক পথ দিয়ে তোমার পরিপূর্ণ নিয়ামত যাদেরকে দান করেছো ওই পথের অনুসারী আমাদেরকে বানিয়ে নাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
কাছে বান্দা গোলাম হয়ে গেল, যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এমন পথ আপনি আমাদের দিয়েন না যেই পথে আপনি রাগান্বিত, বলি আমিন। সূরা ফাতিহা দিয়ে বান্দা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আয়াত মনে আছে তো? আয়াত মনে আছে না? সূরা আলে ইমরানের কয় নম্বর আয়াত? 26 নম্বর আয়াতের প্রথম 3টা শব্দের তাফসীর। লিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম ক্ষমতার মালিক কে? আমি তো আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত দিয়েও আল্লাহকে ঘোষণা করলাম। এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আয়াতের নাম কি? জোরে বলেন। কোন সূরা? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। কুরসি শব্দের অর্থ কি বলতে পারবেন না? কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। চেয়ার বলতে এখানে ক্ষমতা বোঝানো হয়েছে। এই পৃথিবীর ক্ষমতা কার হাতে থাকবে? পৃথিবীর রাজত্ব, জমিনে রাজত্ব, আসমানে রাজত্ব কার হাতে থাকবে? এটা এই আয়াত দিয়ে আল্লাহ পরিষ্কার করেছেন। সুতরাং পৃথিবীতে যারা নিজেদেরকে ক্ষমতাবান ভেবেছে, নিজেদেরকে রাজত্বের মালিক ভেবেছেন, তারাই আয়াতের অনুধাবন করতে পারে নাই, আয়াত থেকে শিক্ষা নিতে পারে নাই। যার কারণে অতীত ইতিহাস বলে নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে তাকে উৎখাত করা হয়েছে। কথা ঠিক কিনা? ফেরাউনকে সাগরের ভিতরে নিমজ্জিত করা হয়েছে। আবু জেহেলের বাড়িটা আজকে খানায় কাবার পাশে টয়লেট বানানো হয়েছে। শুধু তাই নয়, এদেশের অসংখ্য আবু জেহেল, যাদেরকে এই রাজত্বে রাজা ভেবেছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন আস্থা করে ফেলেছে, তাদের যত নিশানা ছিল বাংলার জমিন থেকে জনগণ উৎখাত করে দিয়েছে। দিয়েছে কিনা বলতে সমস্যা আছে কারোর? এখন তো ওপেন বলবেন। হক কথা বলো জাতির সামনে, কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ক্ষমতা কার থাকবে, রাজত্ব কার থাকবে, এই কথাটা আল্লাহ সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে পরিষ্কার করে দিলেন। আয়াতের নাম রাখলেন আয়াতুল কুরসি। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। এই চেয়ারের মালিক কে হবে, ক্ষমতার মালিক কে হবে, এটা আল্লাহ স্পষ্ট করে দিলেন। আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা যেখানে শেষ, তামাম পৃথিবীর মানুষের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহর ক্ষমতা এই আয়াত দিয়ে শুরু। রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি এমন একজন মালিক, পৃথিবীর তামাম মানুষ বিতর্কে পড়ে গেল, ক্ষমতার মালিক কে হবে, চিন্তায় পড়ে গেল। মানুষের ক্ষমতা কতটুকু দেখুন। একটা ছোট্ট বাংলাদেশ পরিচালনা করার জন্য কতগুলো মিনিস্ট্রি ভাগ করা হয়েছে। কাউকে যোগাযোগ ব্যবস্থাপনায় দেওয়া হয়েছে, কাউকে শিক্ষা দেওয়া হয়েছে, কাউকে পর্যটন দেওয়া হয়েছে, স্থানীয় দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র দেওয়া হয়েছে। ছোট্ট একটা রাজত্ব চালানোর জন্য ক্ষমতা ভাগ হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে লা ইলাহা ইল্লা হুয়া, তোমার রব এমন ক্ষমতাবান
আমার রাজত্বে আমার কোনো সহযোগীর দরকার নাই, আমি একমাত্র ব্যক্তি, একমাত্র ক্ষমতাবান, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। বলি আল্লাহু আকবার। ইল্লাহু আক, তিনি তো এমন মালিক, তিনি এমন ক্ষমতাবান, যদি তার জরুরত পড়ে তাহলে তিনি কি কারোর কাছে ক্ষমতা দিয়ে যায় কিনা? ক্ষমতা দিয়ে যায়? ক্ষমতা দিয়ে যায় না। আল্লাহ বলেন ইল্লা হুয়া, তিনি একক এমন একজন মালিক, তার ক্ষমতার নীতিমালা বাস্তবায়ন করার জন্য কারোর অংশীদারিত্বের দরকার নাই। প্রিয় ভাইরা আমার, এবার প্রশ্ন জাগে, পৃথিবীর মানুষ যারা ক্ষমতাবান দাবি করল, পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করল, তারা বুঝি সারা জীবন জেগে থাকে? জেগে থাকে? কথা বলেন, ঘুমের দরকার হয় না? ঘুমের দরকার হয়? এরা ঘুমায় না, তাই না? এই পৃথিবীতে যত রাজা এসেছে, যত ক্ষমতাধর শাসক এসেছেন, কোন শাসক না ঘুমিয়ে থাকতে পেরেছেন? আমার বিগত দিনের শাসক, তিনিও ঘুমিয়েছেন। তার নেতাকর্মীরা বলেছেন যে আপনারা ঘুমান, তিনি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন পড়ে তার দিন শুরু করে। বলছে কি বলে নেই? তার মানে তিনিও ঘুমায়, তিনিও কি করে? ঘুমায়। প্রিয় ভাই আমার, ঘুম না আসলে যত প্রকৃতির যত প্রজাতির ট্রিটমেন্ট দিয়ে ঘুমানো দরকার পড়ে, তত প্রকৃতির ট্রিটমেন্ট তারা গ্রহণ করে। কি ট্রিটমেন্ট গ্রহণ করেছিল তারা? এখন ইতিহাস বের হচ্ছে যে অবকাশ যাপনের জন্য বিভিন্ন সময়ের বিভিন্ন গায়িকা, নায়িকা, নর্তকীদেরকে তারা নিজেদের বেডে নিয়ে গিয়ে আরাম উপভোগ করত। করতো কি করতো না? তার মানে তারা ঘুমানোর সকল উপকরণ বাস্তবায়ন ব্যবস্থাপনা তারা করত। তো মানুষের মনে প্রশ্ন জাগে, ও তারা পৃথিবীর ক্ষমতাবান না ঘুমানো, তাহলে কি আমার মালিক ঘুমায় না? প্রশ্ন জাগে কি জাগে না? এই আসমান জমিন গ্রহ নক্ষত্র পরিচালনা করতে গিয়ে তিনার কি একটু ঘুম ধরে না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বলি আল্লাহু আকবার। তোমার রব এমন মালিক, এমন রব, তিনার ঘুম তো দূরে থাক, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। তার মানে বোঝা গেল আমার মালিকের ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক যিনি হবেন তিনি ঘুমাবেন না। তিনি কি করবেন না? ঘুমাবেন না। যদি ঘুমান, তার মানে এই রাজত্ব যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আরেকজনের উপর দায়িত্ব দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ কোন অংশীদার আছেন? যারা বলেন আছেন? আমি তো বলেই দিলাম ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। নিজেই ঘোষণা করলেন আমি ছাড়া কোনো ইলাহ নাই। সুতরাং যারা ধারণা করো ক্ষমতা নিয়ে দাপট দেখাও, ক্ষমতার অপব্যবহার করো, বেশি শক্তি দেখাও, তারা জেনে রাখো আমি কখনো ঘুমাই না। শুধু ঘুমাই নয়, আমাকে তন্দ্রাও স্পর্শ করে। মজার বিষয়, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীর তামাম মানুষের রিজিকের ব্যবস্থা করেন। পৃথিবীর তামাম মানুষের রিজিকের ব্যবস্থা কে করেন? শুধু কি মানুষের রিজিকের ব্যবস্থা করেন? যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা কার? আল্লাহ। অসংখ্য মাখলুকাত, আমরা তো দিনের জীব, দিনে ইনকাম করি, রাতে ঘুমাই, দিনে রিজিক অন্বেষণ করি, রাতে ঘুমাই। আপনার অজান্তেই রাতের আধারে অসংখ্য প্রাণী তারা আহার জোগাড়ের জন্য রাতে বের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেই নাই। বলি সুবহানাল্লাহ। তার শ্রেষ্ঠত্ব কত বড়! মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ
এই রিজিকের ব্যবস্থা করেন, আপনি পৃথিবী পরিচালনা করেন, আপনি কি একটু ক্লান্ত হন না, একটু ঘুমান না? তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছেন, আমার এই ক্ষমতা নিয়ে তোমার কি কোনো সন্দেহ হয়? আল্লাহ, আমার একটু দেখতে মন চায়, মনে বড় কৌতূহল, আমার একটু দেখতে মন চায়। তো আল্লাহ বললেন, মুসা রে, ঠিক আছে, তুমি যেহেতু জানতেই চেয়েছো, তাহলে এক গ্লাস পানি নিয়ে আসো। কি নিয়ে আসবে? এক গ্লাস পানি নিয়ে আসো। হযরতে মুসা আলাইহিস সালাম কাচের গ্লাসের এক গ্লাস পানি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, রব্বুল আলামিন ঘুমকে অর্ডার করলেন, ঘুম, মুসাকে পাকড়াও করো। পৃথিবীর রাজ্যের ঘুম এসে মুসাকে পাকড়াও করলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে হাত থেকে পানি ভর্তি কাচের গ্লাসটি পড়ে খান খান হয়ে ভেঙে গেল। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি বড় লজ্জিত, ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, সামান্য সময় এক গ্লাস পানি তুমি বহন করতে পারলা না, তোমার ঘুমের তন্দ্রার কারণে হাত থেকে পানির গ্লাসটি পড়ে ভেঙে গেল। অথচ আসমান জমিন আমি আল্লাহ তাআলা পরিচালনা করি। যদি আমি ঘুমিয়ে যাই, চন্দ্রটা সূর্যের সাথে, তারকাগুলো সূর্যের সাথে, কক্ষপথগুলো এলোমেলো হয়ে চুরমার হয়ে ভেঙে মানুষের এই পৃথিবীটা, আবাসস্থলটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, তাহলে আমার মালিক এমন ক্ষমতাবান, রাজত্ব তারই হবে, ক্ষমতার একচ্ছত্র অধিপতি তিনিই হবেন, যিনি ঘুমাবেন না, তাকে ঘুমও স্পর্শ করবে না। এরপরে মনে প্রশ্ন জাগে, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি কি জীবিত কিনা? পৃথিবীর কেউ বলতে পারবে না আমি সেই প্রথমে জন্মগ্রহণ করেছি, এখনো মরি নাই। এমন দাবি করার লোক কি কেউ আছে? কোটি 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 বছর পার হয়ে গেল, কিন্তু অসংখ্য মানুষ পৃথিবীর অতল গহ্বরে হারিয়ে গেল, কেউ দাবি করতে পারলো না যে আমি আজও পর্যন্ত বেঁচে আছি। এই দাবি করার ক্ষমতা কারোর নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর ক্ষমতাবান সেই তো হবে যিনি হবেন চিরঞ্জীব। তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হলেন চিরঞ্জীব। শুধু চিরঞ্জীব হলেই হবে না, তাকে চিরস্থায়ী হতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু চিরঞ্জীব নয়, আমি চিরস্থায়ী। শুধুমাত্র তাই নয়, যিনি এই ক্ষমতার কুরসির মালিক হবেন, রাজত্বের মালিক হবেন, তার গুণগুলো কেমন হবেন আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, জমিনের অতল গহ্বরে ছোট্ট বালক কণিকাটাও একমাত্র আমি আল্লাহর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। সুতরাং এই পৃথিবীর রাজত্ব তো তারই হবে যিনি আসমানের জমিনের মালিক, জমিনের সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। কিন্তু এই সামান্য বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ পরিচালনা করেন, করেন কি করেন না? কিন্তু আগরতলা, ভারতের আগরতলার একটা পিউনের চাকরি খাওয়ার ক্ষমতা কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। আছে? তার মানে তিনি হলো এই বাংলার ভূখণ্ডের ক্ষমতা তার আছে, কিন্তু বর্ডার ক্রস করে আগরতলায় গেলে তার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আগরতলা বাগরতলা নয়, বাংলাদেশ নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে
সব কিছু আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মন খুলে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহু আকবার। আল্লাহ কত শ্রেষ্ঠত্ব, কত ক্ষমতাবান। কুল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা শুধু এই বাংলাদেশেই, বাহিরে আর কোনো ক্ষমতা নাই। তার কথায় বাংলাদেশের এই ভূখণ্ডের ভিতরে অনেক মানুষের চাকরি চলে যেতে পারে, রাষ্ট্রপতির কথায় চাকরি চলে যেতে পারে, কিন্তু একটু আগায় গেলেই আগরতলার একটা পিয়নের চাকরি খাওয়ার ক্ষমতা তার নাই। তার মানে তার ক্ষমতা শুধু এইটুকুর ভিতরে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে এই ক্ষমতার চেয়ার কার হবে? তার হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি হলেন আসমান আর জমিনের মালিক। শুধুমাত্র তাই নয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ। আল্লাহ বললেন, পৃথিবীর এমন কে আছো? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, পৃথিবীর এমন কে আছে? প্রশ্ন করছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছো আমি আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ অনুমতি না দিবে ততক্ষণ কারণ সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। তাম জমিনের মানুষ আর তাম পৃথিবীর ফেরেশতাগুলো সেদিন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সাফফা মানে কাতার, কাতার সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, একটা মানুষের কথা বলার ক্ষমতা থাকবে না যতক্ষণ আল্লাহ অনুমতি না দিবে। আল্লাহু আকবার। একটা মানুষের ক্ষমতা থাকবে না। প্রিয় ভাইরা আমার, কোরআনের এই তাফসীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক শোনার, ঠিক কি না? তাফসীরের বাইরে কোনো কথা হচ্ছে? শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আয়াতের কথা মনে আছে? কোন সূরার আয়াত? আলী ইমরানের কত নম্বর আয়াত? 26 নম্বর আয়াত। তার মানে ভুলে নাই, আপনারা ভুলেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলি আমিন। 26 নম্বর আয়াতের প্রথম 3টা শব্দ, 4টা শব্দের তাফসীর হচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পৃথিবীতে মন্ত্রীর অনেক আমলা কামলা হামলা আছে না নাই? আছে না? মন্ত্রীর একটা বাহিনী থাকে কি থাকে না? এই বাহিনী যদি সুপারিশ করে তাহলে মন্ত্রীর বাবারও ক্ষমতা নাই, সুপারিশটা ফেলে দেয়। আছে ক্ষমতা? যারা বলেন ক্ষমতা আছে। এই যে প্রধানমন্ত্রীর যে পিএস কয়েক হাজার কোটি টাকার মালিক, কেমনে হইল বলতে পারবেন? আমার আপনার মতো সহজ সরল মানুষ তারে ধরছে যে ভাই আমার একটা পিয়নের চাকরি লাগবে, ডিমান্ড করে বসছে কত লক্ষ? 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকায় পিয়নের চাকরি পাওয়া যায় না, খুব কঠিন। 20 লক্ষ টাকা দাবি করে বসলো যে আমার পিয়নের যদি তুমি চাকরি দিতে চাও তাহলে 20 লক্ষ টাকা দিতে হবে। তো এই ফাইল ততক্ষণ পর্যন্ত নড়ে না যতক্ষণ পর্যন্ত 20 লক্ষ টাকা দেওয়া হয় না। হয়েছে টাকা, দিয়েছে টাকা, চলেছে ফাইল তার আপন গতিতে, অতিক্রম করেছে বহু মাইল, কথা ঠিক কিনা? চলতে চলতে গিয়ে আমার আপার কাছে গিয়ে পৌঁছেছে। আপা খেয়াল করে দেখলো, আরে আমার গাড়ির ড্রাইভার
আমার সবচেয়ে কাছের মানুষ, পৃথিবীতে দুটা মানুষ মানুষের সবচেয়ে বড় আপন, তার কথা ফেলতে পারে না, তাকে সব কিছু দিয়ে দেয়, হয় না কখনো কৃপণ। সেই দুটি কথা হলো, সেই দুজন ব্যক্তি হলো ঘরের বউ আর ড্রাইভার। কথা ঠিক কিনা? ঘরের বউ আর ড্রাইভার যদি কোনো কিছু দাবি করে, আহারে ফেলতে মন চাই না কখনো, মেনে নিতেই হয় তাকে স্বপ্নে। একবারও সে অনীহা অনাকাঙ্ক্ষা প্রশ্ন করার ক্ষমতা তার থাকে। প্রধানমন্ত্রী চিন্তা করলো, আমার গাড়ির ড্রাইভার আমার কাছে রিকোয়েস্ট করেছে, এটা যদি আমি ফেলে দেই, না জানি আমি পড়ি কোন খাদে। ঠিক কিনা? কারণ ড্রাইভার যদি বাঁকা হয়, তাহলে আমার জীবনের সকল স্বপ্ন হয়ে যাবে ফাঁকা। কথা ঠিক কিনা? ড্রাইভার যদি হয় বাঁকা, আমার জীবনের এই যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, সকল স্বপ্ন হয়ে যাবে ফাঁকা। সুতরাং আমি হয়ে যাব একা। সর্বশেষ চিন্তা করলো, এই দাবি আমাকে মানতেই হয়। সুপারিশ করেছে আমার ড্রাইভার। সুপারিশ করেছে কে? ড্রাইভার। তাহলে ড্রাইভারের সুপারিশ মানতে বাধ্য কিনা? মন্ত্রীদেরকে পরিচালনা করেন এক ধরনের সন্ত্রাসী দল, তারা গডফাদার নামে পরিচিত। এই জাতির ভিতরে আতঙ্ক, ত্রাস, গডফাদার নামে পরিচিত। মন্ত্রীদের যখন যেটা প্রয়োজন হয়, অমুক জায়গায় এই সমস্যার সমাধান করে আয়, সঙ্গে সঙ্গে হাতিয়ার নিয়ে হাজির, মেরে ফেলে হাজারো মানুষকে, কোনো কিছুই মনে করে না। করছে কি? জয় বলেন, করছে কি? 5ই আগস্টের ইতিহাস আমরা ভুলি নাই, ভুলেছি? 5ই আগস্টে ক্ষমতার পেশি শক্তি ব্যবহার করে এদেশের অসংখ্য মানুষকে আইনের সর্বোচ্চ শক্তি সংস্থাকে প্রয়োগ করে হাজারো মায়ের বুককে খালি করে এই জমিনে বাংলার সূর্য সন্তানদের রক্ত বয়ে দিয়ে তারা ক্ষমতার মস্তককে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বলেছে ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে। তারা বোঝে নাই যে অস্ত্রের ক্ষমতা ক্ষমতা নয়, মানুষকে জুলুমবাজের ক্ষমতা ক্ষমতা নয়। জুডিশিয়াল কিলিং করে এদেশের সূর্য সন্তানদেরকে, আলেম ওলামাকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে প্রমাণ করতে চেয়েছে যে দেশে ইসলাম যারা করে তারা সন্ত্রাস, ইসলাম যারা করে তারা কি? সন্ত্রাস। জাতি আজকে বুঝেছে, গতকালকে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার সৈনিকরা একত্রভাবে বুঝিয়ে দিয়েছে, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আইন চলবে আল্লাহর। কথা ঠিক কিনা? ক্ষমতা কারো নয়, ক্ষমতা কারোর চিরস্থায়ী নয়। সুতরাং ক্ষমতা হবে কার? যার কাছে সুপারিশ করার কোনো ক্ষমতা কারো থাকবে না, যতক্ষণ সে অনুমতি না দিবে। তো এই হামলা তামলারা, এদেশের এই গডফাদাররা মন্ত্রীর কাছে আবেদন করে, জাতির সবচেয়ে যেটা নিকৃষ্ট ইয়াবাখোর, নেশাখোর, মদখোর, সেটারে নিয়ে যায় বসায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। কথা ঠিক কিনা? বিভিন্ন সেক্টরে তাদেরকে বসিয়ে বসিয়ে এই বাংলার জমিনের মানুষের হক, এই রাষ্ট্রের ক্ষমতা তারা দখল করে অবৈধভাবে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, কোটি কোটি টাকা জনগণের টাকা হাতিয়ে নিয়ে বিদেশে তারা আরামপদ ভবন তৈরি করেছে। করেছে কি করে নাই? এটা করেছে কেন? এর কারণ হচ্ছে এই ক্ষমতা তাদের নয়, ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহর জমিনে আল্লাহর এই ক্ষমতার প্রয়োগ না থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। তো আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতা থাকবে মানে কি? এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সুতরাং আইন থাকবে আল্লাহ। এটাই কিন্তু কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল বলে দিন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার,
মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিক, পৃথিবীর এমন কে আছো যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কোনো ধরনের সুপারিশ করতে পারো? মন্ত্রীর কাছে সুপারিশ করার সুযোগ আছে, মন্ত্রী কথা ফেলতে পারে না, কারণ তার প্রয়োজন আছে দলের জন্য। তারপরে প্রধানমন্ত্রী তার ড্রাইভারের কথা সুপারিশ ফেলতে পারে না, কারণ মনের ভিতরে ভয় আছে, হয়তোবা কোনোদিন আমার খাদে পড়লেও পড়তে হতে পারে। সুতরাং সবার সুপারিশ মন জয় করে রাখার জন্য সুপারিশ শুনতে বাধ্য। কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীর ক্ষমতা হবে তার যার কাছে সুপারিশ করার ক্ষমতা কারোর নাই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিক ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি শুধু আমার সামনেই দেখি, পিছনে দেখতে পাই না। পারি? আপনার পিছনে কি, আমার পিছনে কি আছে আমি দেখি না। আমার দৃষ্টির আড়ালের সামনে পর্দাটা দেওয়ার কারণে সামনের দিকে আমি দেখতে পারি না। আমার জানার সীমাবদ্ধতা শুধু এইটুকুর ভিতরে আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন এই চেয়ারের মালিক তিনি হবেন যিনি পূর্ব থেকে পশ্চিম, মাগরিব থেকে শিমাল, জনুব থেকে শুরু করে যত দূর পর্যন্ত আছে সব কিছু আমার মালিকের জ্ঞানের ভিতরে থাকবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, পিছনে যেমন সামনের দিকে যেমন দেখেন, সামনের বিষয়গুলো যেমন জানেন, পিছনের বিষয়গুলো আমার আল্লাহ তেমনই জানেন। কথা ঠিক কিনা? আর আমার দেশের রাষ্ট্রপতি জানার জন্য কত গোয়েন্দা সংস্থা প্রেরণ করতে হয়, হয় কি হয় না? একটা তথ্য সংগ্রহ করার জন্য ইনসেন্টিভ ডাইরেক্ট আপনার একটা তথ্য তৈরি করার জন্য, জানার জন্য গোয়েন্দা বিভাগের সহযোগিতা নিতে হয়। যথাসময়ে গোয়েন্দা বিভাগ যদি সহযোগিতা না করে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার সম্মুখীন হলেও হতে পারে, তাই কিনা? প্রিয় ভাই আমার, শুধু তাই নয়, যথাসময়ে সংবাদ সংগ্রহ না করতে পারার কারণে বিগত দিনে বাংলাদেশের 2জন বড় মাপের লিডার তারা মারা গেছে কি যায় নাই? 1975 সালে একজন গেছে কি যায় নাই? গেছে না? যথাসময়ে গোয়েন্দারা তাদের সংবাদগুলো সংগ্রহ করতে পারে নাই। আবার আরেকজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও ঠিক এমনই ভাবে গোয়েন্দা বিভাগ সংগ্রহ করতে পারে নাই সংবাদ। তার মানে গোয়েন্দা বিভাগের ভিতরে ত্রুটি থাকতে পারে। যথার্থ সময়ে ক্ষমতা, যথার্থ সময়ে যদি সংবাদ সংগ্রহ না করে জীবন মৃত্যুর শঙ্কা আছে। কিন্তু আমার আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমার কোনো গোয়েন্দা বিভাগ নাই। আমার সামনে পিছনে ডানে বামে যত দূর পর্যন্ত আমার রাজত্ব, তত দূর পর্যন্ত সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। সুবহানাল্লাহ বলবেন না? নাকি ভয় পাচ্ছেন যে সুবহানাল্লাহ জায়গায় যদি অন্য কিছু বলে ফেলি তাহলে আর হুজুর যদি ভুল ধরে? ভয় থাকে কিনা? আমরা এমন মুসলমান এখন পর্যন্ত জানিও না যে কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হবে, কোন জায়গায় আল্লাহু আকবার কইতে হয়, এখনো জানি না। অনেকেই সুবহানাল্লাহ জায়গায় নাউজুবিল্লাহ বলে ফেলে, এরকম মুসলমান আছে না? নেই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, সুবহানাল্লাহ সমস্যার জোরে বলবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র তাই নয়, তোমরা তো ততটুকুই জানো যতটুকু আমি জ্ঞান দিয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ জ্ঞান দিয়েছেন, সুতরাং জ্ঞান দেওয়ার মালিক কে? সুতরাং এই সামান্য জ্ঞান নিয়ে মানুষ কত বড়াই করে বুদ্ধিজীবী ভাবে। এমন বুদ্ধিজীবী, বুদ্ধির ঠেলায় মাথার ছাদটা ফাঁকা হয়ে যায় কিনা? অর্থ মন্ত্রণালয়ের যত অর্থমন্ত্রী এসেছিল সকলের মাথায় দেখি মাল নাই। সকলের মাথায় কি নাই? তার মানে এত বুদ্ধি তাদের খাটাইতে হয়, খাটাইতে খাটাইতে ছাদ ফাঁকা, ছাদে কোনো ম্যাটেরিয়াল নাই, মাল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, আমি যতটুকু জ্ঞান তোমাকে দিয়েছি এই জ্ঞান দিয়ে তুমি কম্পিউটার বানিয়েছো। কম্পিউটারে ছোট করতে করতে মোবাইল ডিভাইসের ভিতরে ঢুকিয়েছো। শুধু মোবাইল ডিভাইসে ঢুকাও নাই, তামাম পৃথিবী তোমার হাতের ভিতরে নিয়ে এসেছো। কথা ঠিক কিনা?
অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন সাগরের বুক থেকে একটা পাখি এক ফোঁটা পানি তুললেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা রে, এই পাখিটা যতটুকু পানি তুলেছে এতে কি সাগরের পানি কমেছে? বলে না, কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, এই সামান্য এই ফোঁটাটুকু আমি 100 ভাগ করেছি, 100 ভাগ করে 1 ভাগ তামাম পৃথিবীর মানুষেরকে আমি জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, তোমার চেয়ার থাকে জমিনে, চেয়ার থাকে কোথায়? আমার আল্লাহ বলেন, বান্দারে, যেই ক্ষমতা দিয়ে তুমি নিজেকে বড় বড়াই করো, নিজেকে বড় ক্ষমতাবান মনে করো, জ্ঞানী মনে করো, ও বান্দা শুনে রাখো, এই ক্ষমতার চেয়ার তোমার জমিনে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম এই পৃথিবীর মালিক যিনি হবেন, ক্ষমতাবান যিনি হবেন, তার চেয়ার থাকবে জমিন এবং আসমানে। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার ক্ষমতার চেয়ার কত দূর দেখো। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার পরিধি, চেয়ারের পরিধি, ক্ষমতার পরিধি হলো আসমান আর জমিনের সমান। বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। কোথায় কি ঘটে, 7 সমুদ্র 13 নদী, কোথায় 7 সমুদ্র পাড়ি দিয়ে তার অতল গহ্বর, শুধু তাই নয়, এই 7 স্তরের জমিনের নিচে একটা বালুকণা কোথায় খসে গেল আর কোথায় লাগলো, আসমানের কোথায় একটু বাতাস হলো, কোথায় হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, সব কিছু আমি আল্লাহ জানি। বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সুতরাং হে রাসূল বলে দিন, তাম পৃথিবীর ক্ষমতার মালিক হবেন কে? জোরে বলেন, তাম পৃথিবীর ক্ষমতার মালিক হবেন কে? আল্লাহ। একটা